বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়ি দিয়ে আজকে আপনাদের সাথে আমি ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। অনেক সময় অনেকে কমপ্লেন করেন বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা সুন্দর হয় না। সো আজকে চেষ্টা করেছি টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাজে লাগবে। তো চলেন রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য আমি বাজার থেকে কেনা মেজারমেন্ট কাপের 2 কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিলাম। এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিয়ে এবার চালের গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে বাইন্ডিং এর জন্য আজকে আমি ব্যবহার করছি দুধ। আপনারা দুধের পরিবর্তে নর্মাল পানিও ব্যবহার করতে পারবেন, বাট দুধটা অ্যাড করলে না টেস্টটা খুব ভালো আসে পিঠার, একবার ট্রাই করে দেখতে পারেন। সো এবার আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব এবং মেখে নিব, এবং মেখে নিতে নিতে একটা পর্যায়ে দেখবেন যে এটা একটা বাইন্ডিং এ চলে আসছে সুন্দর, এবং একটা বল এরকম তৈরি করে উপর থেকে ফেললে সেটা খুলে যাচ্ছে না, বাট আবার হাত দিয়ে একটু চেপে দিলে তখন আবার সুন্দর ঝুরঝুরা হয়ে খুলে যাচ্ছে। ওই পর্যায়ে আসলে বুঝতে হবে যে চালের গুঁড়াটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। চালের গুঁড়াটা মেখে নেওয়ার পরে এক্সট্রা একটা চালনির সাহায্যে এবার গুঁড়াটাকে আবারও চেলে নিতে হবে, এবং চেলে নেওয়ার পরে দেখবেন একটা দানাদার গুঁড়া রেডি হবে, আর ওইটা দিয়ে কিন্তু আমরা পিঠাটা তৈরি করে নিব। সো এই তো এখানে আমি সবটুকু চেলে নিয়েছি, আর এখানে এই যে একদম পিঠা তৈরির জন্য দানাদার একটা চালের গুঁড়া রেডি হয়ে গিয়েছে। পিঠার জন্য আমাদের লাগবে আরো খেজুরের গুড়। এখানে গুড়টাকে আমি একদম গুঁড়ি গুঁড়ি করে কেটে নিয়েছি। সাথে আমাদের আরো লাগবে হচ্ছে কোরানো নারিকেল, সো নারিকেলটাও নিয়ে নিয়েছি। এবার পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য ছোট্ট একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে প্রথমে শুকনা একটু চালের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মেখে নিয়ে এই যে এক্সট্রা চালের গুঁড়াটা এটা ফেলে দিব। দেন তারপরে এই বাটিটার মধ্যে পিঠা তৈরি করতে হবে। সো প্রথমেই আমি কিছুটা রেডি করে রাখা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর মাঝখানে একটুখানি নারিকেল কোড়া দিচ্ছি, সাথে কিছুটা খেজুরের গুড়, উপরে আরেকটু নারিকেল কোড়া দিচ্ছি। গুড় এবং হচ্ছে নারিকেল এটা আসলে নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন উপর দিয়ে আরো কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিলাম, এবং কয়েকটা আঙুলের সাহায্যে উপরটা সমান করে দিয়ে তারপরে তালুর সাহায্যে হালকা চেপে চেপে পিঠাটাকে শেপ দিয়ে দিব। বাট অতিরিক্ত জোরে জোরে চাপা যাবে না, হালকা হাতে চেপে নিতে হবে। আর ট্রাই করবেন উপরটা সমান রাখার জন্য, তাহলে পিঠাটা চুলায় দিলে ফেটে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি একটা নেট দিয়ে এটাকে পুরোটা মুড়িয়ে নিব, এবং পুরোটাকে এভাবে মুড়িয়ে নিয়ে আমি সরাসরি হচ্ছে পিঠাটাকে ভাপে দিয়ে দিব। আর আজকে পিঠা ভাপ দেওয়ার জন্য আমি ভাপা পিঠার পাতিলটা ব্যবহার করছি, বাট আপনাদের যার যেটা কাছে আছে বা যার যেভাবে সুবিধা সেভাবেই ভাপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে আসলে 2 মিনিটের মতো ওয়েট করব। 2-3 মিনিটের বেশি লাগে না এই ভাপা পিঠার পাতিলে পিঠা ভাপ দেওয়ার জন্য। আর এইভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর এরই মাঝে কিন্তু আমার গরম গরম ভাপা পিঠা একদম রেডি। সো পিঠাটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা দেখে আশা করছি বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, এবং খেতেও অনেক মজার হয়েছিল। আপনারা হুবহু রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।